হ্যালো গাইস, আজকে চলে এসেছি এঁচোড়ের একটা রেসিপি নিয়ে। এটা খুব সিম্পল, সহজভাবে বানানো যায়। এখন তো চলে এসেছে এঁচোড়ের সিজন। গরম ভাতের সাথে তো সেই স্বাদ লাগে। চলো রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি কিছু এঁচোড় কেটে নেবো। তার সাথে কিছু আলু কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে টমেটো নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছি, তারপর ওতে আলুগুলো একে একে ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম, এরপরে লবণ দিয়ে দিচ্ছি, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একে একে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেতেই এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়ের সাথে লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাও আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার অন্য একটা কড়াইয়ে তেল দিয়েছি, তেল দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর একটা তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিলাম আদা বাটা, রসুন বাটা, এরপর সামান্য লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, এরপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো, সাথে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। মশলাটা হয়ে গেলে এইবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং এরপর আবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে এঁচোড়টাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে সামান্য জল দিয়েছি, জল দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব। দেখো, কিছুক্ষণ ফুটার পরে কত সুন্দর ফাইনাল লুকটা চলে এসছে আমাদের এঁচোড়ে। এইবার সার্ভ করার পালা। এবার সার্ভ করে নিচ্ছি। এটা আমাদের দুপুরে লাঞ্চের সঙ্গে ছিল। খুব সুন্দর লেগেছে খেতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, এভাবে ট্রাই করবে। বাই বাই।